This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ায় অসিত মজুমদারের 14 বছরের পথ চলা পূর্ণ। 2026-এ 250-এর বেশি আসন নিয়ে তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী বিধায়ক। আজ 2রা মে, ঠিক 4 বছর আগে 2021 সালের এই দিনে তৃতীয়বারের জন্য চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করেন অসিত মজুমদার। সেই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৎকালীন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, যিনি 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ রত্না দে নাগকে প্রায় 21,000 ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে সেই লকেট চট্টোপাধ্যায় প্রায় 22,000 ভোটে পরাজিত হন অসিত মজুমদারের কাছে। এর মাধ্যমে অসিত মজুমদার তৃতীয়বারের জন্য চুঁচুড়া বিধানসভার বিধায়ক নির্বাচিত হন। একই সঙ্গে তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধায়ক হিসেবে অসিত মজুমদার তার 14 বছরের যাত্রা পূর্ণ করলেন। এই উপলক্ষে তিনি চুঁচুড়া বিধানসভার বিভিন্ন বুথে জনসংযোগ কর্মসূচি ও চাটাই বৈঠকে অংশ নেন। দেবানন্দপুর ও ব্যান্ডেল পঞ্চায়েত এলাকার বুথে গিয়ে সরাসরি মানুষের অভিযোগ শোনেন এবং আগামী দিনের কাজের রূপরেখা তৈরি করেন। বিধায়ক অসিত মজুমদার মানুষের সামনে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন এবং সেগুলি সুফল যাতে সাধারণ মানুষ ঠিকভাবে পান তা নিশ্চিত করতে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সদস্যদের নির্দেশ দেন। তিনি বলেন, 14 বছর পূর্ণ হলো চুঁচুড়া বিধানসভার মানুষের সঙ্গে পথ চলা। সামনে আরেকটি বছর কাজ করার সুযোগ আছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই পর্যন্ত আমি নিশ্চিত করব যাতে মুখ্যমন্ত্রীর সব প্রকল্প সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় এবং সরকারের সমস্ত কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়। শেষে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, 2026 সালে তৃণমূল কংগ্রেস 250-র বেশি আসন নিয়ে বাংলায় আবার সরকার গঠন করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন, এটা এখন স্পষ্ট। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। हाँ बहन को आपका ब्लड का रिलेशन है और बहन का जो कार्ड है वो लेके चलाइए। बहन का कार्ड और आधार कार्ड और आपका कार्ड, आपका बीवी का कार्ड, आधार कार्ड लेके आइए। इसमें आपका এর দিনে তৃতীয়বারের জন্য চুঁচুড়ার বিধায়ক হয়েছিলেন অসিত মজুমদার। চুঁচুড়া বিধানসভার মানুষ আপনাকে ভোটে জিতিয়েছিল এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল হয়েছিল মানুষের ভোট, বাংলার মানুষের ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা বছর বাকি, আগামী দিন নির্বাচন 2026-এ কি বলবেন, বার্তা দেবেন কি? দেখুন, 4 বছর তো হলো, মানুষের সাথে তৃণমূলের নেতৃত্ব এবং কর্মীদের পরিবারের সম্পর্ক, মমতা ব্যানার্জির সাথে বাংলার মানুষের হৃদয়ের সম্পর্ক। আমরা 4 বছর বাংলার মানুষের জন্যে কাজ করেছি, মানে 14 বছর টোটাল কাজ করা হয়েছে, আর 1 বছর বাকি। এই 1 বছরও মানুষের জন্য কাজ করব বলে বিভিন্ন বুথে বুথে আমি জনসংযোগ করছি। আজকে এই রামজানকী মন্দির, এখানে এই 2টো বুথের, আমার এখানে 2টো বুথের সমস্ত মানুষের সাথে কথা বলছি। এর আগে দেবানন্দপুর করে এলাম। মানুষের কথা অনুযায়ী আমাদের সরকার চলবে এবং আমাদের দল চলবে। এখানে ব্যান্ডেলে বহু রেলের জায়গা, এই রেলের জায়গা নিয়ে মানুষের খুব অশান্তি আছে। এখানে অনেক বড় বড় রেলের জায়গার মধ্যে আমি দেখছি এগুলোকে কিভাবে সলিউশন করা যায় এবং মানুষ মমতা ব্যানার্জি ছাড়া বাংলায় অন্য কিছু খাবে না। আগামী 2026-এ মমতা ব্যানার্জি 4র্থবার মুখ্যমন্ত্রী হবেন এবং 250-এর উপর এমএলএ নিয়ে তিনি শপথ নেবেন।
চুঁচুড়া বিধানসভাবাসীর কাছে আপনার কি বার্তা থাকবে? আপনাকে যে তৃতীয়বারের জন্য আজকের দিনে আপনাকে মনোনয়ন বিধায়ক বানিয়েছিল, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমি তো লকেটকে হারিয়েছিলাম, যে লকেট এমপি ছিল। 21,000 ভোটে রত্নাদি হেরে গেছিল। আমি আবার সেই লকেটকে 22,000 ভোটে হারিয়েছিলাম, এই আমার চুঁচুড়ার মানুষের আশীর্বাদ নিয়ে। আগামী দিনেও চুঁচুড়ার মানুষের আশীর্বাদ থাকবে এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে।